নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন হাসিমারাতে। উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই হাসিমারা। আর এই হাসিমারার থেকে আজকে আমরা যাব এক নিরিবিলি জঙ্গলের মধ্যে রাত কাটানোর জায়গায়। পরিচয় করাবো সেই জায়গার সাথে। আরেকজন মেম্বারের সাথে পরিচয় করানো আপনাদের হয়তো সেভাবে হয়নি। সে হলো এই যে আমাদের নতুন বাহন। জায়গা এবং বাহন দুটোই কেমন লাগলো ভিডিওর শেষে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা চলেছি এমন এক জায়গায়, যে জায়গা জঙ্গল দিয়ে ঘেরা, যেখানে পশু পাখিদের আওয়াজ ছাড়া খুব একটা বেশি বাইরের আওয়াজ পৌঁছায় না। হাসিমারা থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্ব এসে আমরা বেঁকে যাচ্ছি জঙ্গলের দিকে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট সুন্দর এক নদী। আস্তে আস্তে জঙ্গল জঙ্গল ফিলিং আসতে শুরু হয়েছে। মনে হচ্ছে যে কিছুটা হলো সাফারির পার্ট এটা। দেখুন ঢোকার রাস্তাটা। পশ্চিমবঙ্গ বন দপ্তরের অধীনস্থ মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা। জঙ্গল ক্যাম্প কেন জানতে চাইলে পাশেই দেখুন, এই হলো জল্লাপাড়া অভয়ারণ্যের গেট। চলুন আগে রুমে যাওয়া যাক, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চারদিকটা একটু পায়ে হেঁটে ঘুরে বেড়াবো। এখানে রয়েছে দুটি রুম, একটি শাল আর একটি সেগুন। রুমে ঢুকেই প্রথমে একটি ছোট্ট বৈঠকখানা, আর তারপরে বেডরুম। সবুজকে যদি আপনার ভালো লাগে তাহলে এই জায়গাটাতে মন আটকে যেতে বাধ্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রপার্টিগুলো আছে, বিশেষ করে যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট, সেগুলো সবসময় কিন্তু বেশ ইউনিক জায়গা।
আমি যতগুলোতে ঘুরেছি এখনো পর্যন্ত, সব এখনো হয়নি, কিন্তু প্রত্যেকটাই তার একদম নিজের বেস্ট পজিশনে কিন্তু প্রপার্টিগুলো বানানো। আর প্রপার্টিটা তো দেখতেই পাচ্ছেন, এখানে যা ওপেন স্পেস, এতটা বড় জায়গা এবং এতটা ফাঁকা এরিয়ার মধ্যে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। মানে পরিবেশটা তো অত্যন্ত সুন্দর। যতক্ষণ ঘরে বসে চারদিকটা দেখতে ইচ্ছা হয় দেখলেন, কারণ এখানে তো দেখার তো কোনো শেষ নেই, কোনো অভাব নেই। আর যদি কিছুক্ষণ ঘরের মধ্যে একটু বোর লাগে, তাহলে একটু উঁকি মারার জায়গাও আছে। প্রপার্টিটা কিন্তু দুর্দান্ত না? সুন্দর। আগে থেকে বলে দিয়েছিলাম যে আমরা এখানে এসে লাঞ্চ করব। এসে মোটামুটি একটু ফ্রেশ ট্রেশ হয়ে জিনিসপত্র ঠিকঠাক সেটেল করে এখন একটু পেট পুজো পালা। খাবার দাবার এখানে রেডি হয়েই আছে, এখন শুধু উদরপূর্তির অপেক্ষা। গুরুজনেরা বলে যে খিদে বেশি পেয়ে গেলে কোনো কথা বলতে নেই, তাই যা যা মেনু দেখালাম সেই সব আস্তে আস্তে উদরস্থ। যাচ্ছে শোনা, ভাত খেতে খেতে ময়ূরের ডাক। আপনি বনভোজনের যতগুলো মিনিং করতে পারেন, এটা তার মধ্যে একটা থাকবে। এক টানা ঝিঁঝি পোকার ঝিঁঝি, মাঝে মাঝে ভেসে আসছে বিভিন্ন রকম পাখির ডাক, সাথে ময়ূরের কেকাধ্বনি। আর কোনো কৃত্রিম আওয়াজ এখানে নেই। বর্তমানে দুটো রুম আছে এখানে। ছিল আগে ডরমেটরির ব্যবস্থা, এখন সেটা রেনোভেশনের কাজ চলছে, এজন্য ডরমেটরিটা কিন্তু এখন বুকিং করার জন্য অ্যাভেলেবেল না। এই পুরো জায়গাটা ইলেকট্রিক ফেন্সিং করা আছে, আর এই জায়গাটার পাশ দিয়ে আমরা যাব, সামনে বুড়ি নদী আছে, এই বুড়ি নদীর কাছে একটু পরেই। আর এখান দিয়ে যেতে দেবে না, এখানে ব্যারিয়ার দেওয়া আছে। থাকার জায়গাটা তো আপনারা বুক করে আসবেন, বুক করেই আসতে হবে। আর এখানে যেহেতু এখন কোনো অনলাইনে বুকিং হচ্ছে না, সাফারি বুকিং, সেই জন্য আমরা এখানে এসেই এনাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে কালকে আমরা একটু মর্নিংয়ে সাফারি যেতে চাই। তো এনারা এখান থেকে অ্যারেঞ্জ করে দেবেন এই আই কার্ড আর আপনার যে বুক করেছেন এফডিসি স্লিপটা, এই দুটো আর টাকা হয়ে গেলেই হয়ে যাবে। মোটামুটি সকালবেলা দুটো স্লট আছে, 5:30টায় একটা, 7:30টায় একটা। তা আমরা একটু 5:30টায় নিলাম, একটু কষ্ট করলে যদি কেষ্ট মেলে আর কি।
ওই যে দূরে দেখা যাচ্ছে বুড়ি নদীর ওপরে ছোট্ট একটি কাঠের ব্রিজ। একটু হেঁটে হেঁটে ভেবেছিলাম নদীটা পর্যন্ত যাব, কিন্তু এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখন যেতে বারণ করছে। কালকে এখানে একটা মিসহ্যাপ হয়েছে, তো এভাবে আমাদেরকে হেঁটে যাওয়াটা ঠিক হচ্ছে না, এজন্য আমরা গেলাম না। কিন্তু কালকে যখন আমরা সাফারিতে যাব তখন আমরা এই রাস্তা দিয়েই যাব, এবং সাথে আমাদের গাড়ি থাকবে, আর থাকবে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা। তো ওদের সুপারভিশনে গেলে আশা করি সমস্যা হবে না। ফরেস্টে এলে চেষ্টা করবেন যে নিজেরা যতটা পারা যায় কম অ্যাডভেঞ্চারাস হওয়ার। ছুটি কাটানোর সুযোগে যদি ছেলেবেলাটা খুঁজে পাওয়া যায় তাহলে আর মন্দ কি। জঙ্গল ক্যাম্পে বুকিং না পেলে আপনারা এগুলোতেও থাকতে পারেন। এই যে রাস্তার দুধারে এত সুপারি বাগান দেখা যাচ্ছে, সুপারিটা এখানকার জীবিকা নির্বাহের একটা বিশাল বড় উপায়। এদের একটা ভালো ইনকাম এখান থেকে আসে। যারা আপনারা হয়তো এদিককার সম্বন্ধে খোঁজখবর রাখেন তারা জানবেন, এগুলো সিজনের আগেই পুরো অকশন হয়ে যায়। অকশন হয়ে যারা পুঁজিপতি তারা মোটা টাকা দিয়ে এই পুরো বিঘার পর বিঘা জমিগুলোকে নিয়ে নেয়। এখান থেকে যা হবে সব তখন তাদের হবে। মালিক শুধু বসে বসে পয়সা, ওয়ান টাইপ অফ বসে বসে পয়সা, যেহেতু তার নিজের জমিতেই গাছগুলো। আর মালিক কিন্তু এই গাছগুলোর পেছনে খুব একটা কিছু খরচ করে না, এমনিই হয়েছে। যেহেতু এখানকার মাটিটা ভালো, মানে সুপারির জন্য ভালো, তাই এখানকার সুপারি খুব ভালো দামে বিক্রি হয়। মাদারিহাটের সুপারির খুব নাম আছে। খাওয়া দাওয়ার পর অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটুখানি গ্রামটা ঘুরে দেখবো বলে। আসার সময় সামনে নদীটা ক্রস করে এসেছি গাড়িতে, সেটা মাথায় আছে। তার মানে জানি যে একটু দূরে গেলে আর কিছু পাওয়া যাক আর না যাক, নদীটা পাওয়া যাবে। তো আজকে ওই নদী হচ্ছে ডেস্টিনেশন, ওয়াকিং ডেস্টিনেশন হচ্ছে নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মেন্দাবাড়ি থেকে আগে এলিফ্যান্ট সাফারি হতো, এখন সেটা হয় না। এলিফ্যান্ট সাফারি করতে গেলে আপনারা WBSFDA থেকে অনলাইনে বুক করতে পারেন। মালঙ্গি থেকে এখন এলিফ্যান্ট সাফারি হয়। ধীরে ধীরে জঙ্গলে নামছে সন্ধে, আর চারদিক থেকে ভেসে আসছে অসংখ্য ময়ূরের ডাক।
গরম গরম চা আর পকোড়া খেয়ে আমরা একটু নিচে এলাম চারিদিকের পরিবেশটা দেখব বলে। সন্ধেবেলা 6টা সাড়ে 6টা বাজলেই মনে হয় এখানে অনেক রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি সানসেটের পরে তো মোটামুটি এখানকার যে সাইডের জঙ্গল বস্তি টস্তিগুলো আছে সেগুলো তো সেরকম অ্যাক্টিভিটি কিছু থাকে না। যে এখন মোটামুটি 7টা বাজে, 7টা বাজেনি এখনো। দেখলে মনে হবে যে একদম চারিদিকে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে বোধহয়। ঘুমিয়ে ঠিক পড়েনি, আমরা এখন আমাদের যে কিচেন সেই কিচেন এখনো ঘুমোয়নি, ওখানে তৈরি হচ্ছে রুটি আর কষা মাংস। আর কোনো কাজ না থাকায় আমরা এখন সেটারই একটা তদারকি করতে নেমেছি। চারদিক একদম নিস্তব্ধ, শুধুমাত্র কিছু প্রাণীর আওয়াজ ছাড়া কিচ্ছু আসছে না কানে। অনেক দিন পরে এমন সুন্দর একটা সন্ধে আমরা কাটাচ্ছি। জঙ্গলের মধ্যে এক রাত, আমরা কয়েকটা রুটি এবং কয়েক টুকরো মুরগির মাংস একদম হাতের সামনে রেডি, আর কোনো কথা নেই। দেখা হচ্ছে কাল সকালে। আজকে শুভরাত্রি। এখন বাজে ভোর 5:30। আমাদের সাফারি গাড়ি চলে এসেছে। প্রথম স্লটের সাফারিতে আমরা যাচ্ছি। সম্বর হরিণের পুরো একটা ঝাঁক আছে এখানে, একদমই আমাদের এই রিসর্টটার কাছেই। এই দেখুন কতগুলো। গলাটা কোথায় খেয়ে দিয়েছে? না না খেয়ে ওদের হচ্ছে আপনার দৌড়াতে না গলাটা এসে করতো লতা পাতায় লেগে কাটা কাটাতে লেগে এরকম হয়। প্রত্যেকটা সাম্বার পাশে এরকমই হয়। কত বড় বড় সাইজ, হ্যাঁ? এই জায়গাতেই লাগে এরকম ভাবে হয়। প্রত্যেকটা সোমবার আছে তো আমার একটু নতুন আসলে দেখা যায়। ভোরের আলো ফুটতে এখনও বেশ খানিকটা সময় বাকি, আর জঙ্গলের মধ্যে গাড়ির হেডলাইটের আলোতে এই সরু রাস্তাটা যেন একটা গা ছমছমে অনুভূতির জন্ম দিচ্ছে। জঙ্গল লজ থেকে সাফারি গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে এলো। এই আমরা উঠলাম মেন রোডে। এখন যাচ্ছি সাফারি বুকিং কাউন্টারের অফিসে।
চিলাপাতা রেঞ্জের বিট অফিস এটা। এখান থেকেই সাফারির এন্ট্রি পাস দেওয়া হয়। আজকে একদম মর্নিংয়ের ফার্স্ট সাফারি আমরা বুক করেছি। এখন পাস নিলাম, গাড়িটাও চেপে গেছি। সকালবেলা আমরা যেখানে ছিলাম সেখান থেকে এই জায়গাটা পর্যন্ত আসার যে ভিডিও, তাতে আপনারা দেখেছেন যে ওখানে সকালবেলায় আমরা কীরকম জিনিস দেখতে পেয়েছি। দেখতে পাওয়াটা মর্নিংয়ে একটু প্রবাবিলিটি বেশি থাকে, বাকি যে কোনো সময়ই দেখা যেতে পারে। দেখা যাক আগেকার সফরটা কেমন হয়। কোচ রাজবংশের সেনাপতি বীর চিলারায়ের নামে এই চিলাপাতার জঙ্গল। মূলত এই জঙ্গলটি জলদাপাড়া অভয়ারণ্য এবং বক্সা টাইগার রিজার্ভের মধ্যে হাতির করিডোরের কাজ করে। রাস্তা জুড়ে যেখানে সেখানে হাতি চলাচলের প্রমাণ স্পষ্ট। শুকনো পাতার খসখস আওয়াজ, বিভিন্ন জীবজন্তুদের ডাক আর গাড়ির চাকার শব্দ সব মিলিয়ে একটা অদ্ভুত রোমাঞ্চময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটা সত্যি বলে বোঝানো যায় না। জঙ্গল সাফারি মানে কিন্তু শুধুমাত্র বন্য জীবজন্তু পাখি দেখা নয়। জঙ্গল সাফারি মানে জঙ্গলের বুনো গন্ধটাকে নিজের ভেতরে অনুভব করা। চিলাপাতার এই ঘন জঙ্গলে মূলত হাতি, চিতা, বন্য শুয়োর, বিভিন্ন প্রজাতির হরিণ, বাইসন এবং খুব অল্প পরিমাণে গন্ডার দেখতে পাওয়া যায়। ঝরা পাতার মরশুমে জঙ্গল খানিক ন্যাড়া, তাই মাঝের রাস্তাটা সাপের শরীরের মতো একটা ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে শুয়ে আছে।
এখন আমরা চলেছি চিলাপাতার ওয়াচ টাওয়ারে। তবে এই যে সামনে পুরো ফাঁকা ধুধু প্রান্তরটা দেখছেন, এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রচুর পশু পাখি দেখা যায়, তাই সমস্ত গাড়িগুলো এখানে এসে কিছুক্ষণ দাঁড়াচ্ছে। বেশ কিছু ময়ূর পুরো জায়গাটায় চড়ে বেড়াচ্ছে, আর অনেক দূরে একটা গন্ডারের দেখা আমরা পেয়েছি, তবে তাকে ক্যামেরায় নেওয়া সম্ভব হলো না। এই সাফারি গাড়িগুলো এখানে এসে এই ওয়াচ টাওয়ারটার কাছে এসে দাঁড় করায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এখানে। আমি একটু উঠি ওয়াচ টাওয়ারের ওপরে, দেখা যাক ওখান থেকে কীরকম দেখা যায়। এই যে জলা জায়গাটায় বসে আছে দুই চখা আর চোখি। বন দপ্তরের কুনকি হাতিগুলোর থাকার জায়গা হচ্ছে এখানে। ওই যে দেখুন, দুই গজরাজ বেরিয়েছেন জঙ্গল পাহারায়। আমরা হয়তো জঙ্গলের ভেতর তেমন কোনো প্রাণীকে দেখতে পেলাম না, তবে কত জোড়া চোখ যে জঙ্গলের ভেতর দিয়ে আমাদের ওপর নজর রাখলো তার কিন্তু কোনো হিসেব নেই। আপাতত সাফারি শেষ করে আমরা চলেছি জঙ্গল লজের দিকে। আর এই হলো সেই বুড়ি নদী। কাল বিকেলে এইখান পর্যন্তই আমাদের আসতে দেয়নি। এই নদীতে প্রচুর জীবজন্তু জল খেতে আসে।
মোট 4টে স্লটে জিপসি সাফারি হয়। সকালবেলা 5:30, 7:30 এবং দুপুরবেলা 1:30, 3:30। শীতকাল এবং গ্রীষ্মকালে 8 ঘন্টার টাইম এদিক ওদিক হতে পারে। আজকে আমাদের হাতে সময় একটু কম, আজকে চা খেয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। চা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাব। আজকে এখানে আর ব্রেকফাস্ট আমাদের হবে না, ব্রেকফাস্ট হবে আমাদের বাইরে, রাস্তায় কোনো জায়গায় করে নেবো। আজকে সময়টা যেহেতু কম, তবে এই চাটার খুব দরকার ছিল। সকালবেলায় এই সাফারিটা করে আসার পরে এই 1 কাপ গরম চা, এ এক অন্যই অনুভূতি। এই ছিল আমাদের আজকের এক্সপিরিয়েন্স। সব কিছু মিলিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে স্টে ভালো, স্টে মোটামুটি কমফোর্টেবল, রুম যেগুলো আছে সেগুলো স্পেসিয়াস এবং ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। খাবারের সেটা খাবারের মান অনুযায়ী দাম একটু বেশি, এটা আমাদের মনে হয়েছে। আর বাকি যদি আপনি এখানে আসেন তাহলে আপনাকে অন্তত ইভিনিং কিংবা মর্নিং যে কোনো একটা সাফারি ট্রাই করার চেষ্টা করবেন। কারণ এখানে বেসিক্যালি যদি ফরেস্টের মধ্যে থাকতে ভালো লাগে তাহলেই আসুন, কারণ এখানে ফরেস্ট ছাড়া তো আর কিছু নেই। আরেকটা ব্যাপার যেটা প্রত্যেক ভিডিওতে আমরা বলি, এই ভিডিওতে ক্ষেত্রেও আমরা আপনাদেরকে বলে রাখি যে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের থাকার এক্সপিরিয়েন্স। এর জন্য WPFDC বা অন্য কোনো সংস্থা বা কোনো ব্যক্তি আমাদেরকে কিন্তু কোনোভাবেই কিছু পেড করেনি। এটা শুধুমাত্র আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটাই আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা কখনো ভবিষ্যতে আসেন তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্স আমাদের খোলা রইল আপনাদের জন্য। মেন্দাবাড়ি জঙ্গল লজে আসতে চাইলে নিয়ারেস্ট স্টেশন হবে হাসিমারা, যেখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজ আছে, মাত্র 19 কিলোমিটার। এছাড়াও আলিপুরদুয়ার থেকে মেন্দাবাড়ির দূরত্ব 25 কিলোমিটার। মেন্দাবাড়ি থেকে আপনারা ঘুরে নিতে পারেন জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, ভুটানের ফুট সিলিং, এই জায়গাগুলো। মেন্দাবাড়ি প্ল্যান করার সময় মাথায় রাখবেন প্রত্যেক বছর জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার জঙ্গল সাফারি বন্ধ থাকে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার ফিরব নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।